ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পূজা দেবনাথ ব্লগস। আশা করি সবাই খুব ভালো আছো আর আমরাও খুব ভালো আছি। তো চলো আজকে ব্লগটা এখন থেকে শুরু করছি। ভিডিওটা পুরোটা দেখো, কেউ স্কিপ করে যেও না। আর এখন বাজে হচ্ছে 11:30 আর আজকে হচ্ছে শুক্রবার। তো শুক্রবার আমার বরই বাড়িতে থাকে, বরই মেয়েকে দিতে যায়, কিন্তু আজকে আর যায়নি কারণ আমার একটু দরকার ছিল। বিকালে আবার আরেক জায়গায় নিমন্ত্রণ আছে, সেখানে যেতে হবে। তো সেই টাকাটা দেবো বলে আমি গেছিলাম, কিন্তু দেওয়া হয়নি। ওরা চলে গেছে, আমাদের অনেক দেরি হয়ে গেছিলো যেতে, ওরা চলে গেছে, তো সেই কারণে বিকালে দেবো। তো এখন থেকে ভিডিওটা শুরু করলাম, পুরো ভিডিওটা দেখতে থাকো। আর ভিজে আমি অবস্থা খারাপ হয়ে যাচ্ছে, আমি আর থাকতে পারছি না। তো চলো আবার পরে আসছি। আবার আজকে পেয়ারা পাচ্ছে, সেদিনকে পারলো আবার আজকে পারছে। সেদিনকে যেগুলো ছোট ছোট ছিল ওগুলো আবার এখন বড় হয়ে গেছে, ওগুলো পারছে। প্রচুর পেয়ারা হয়েছে, প্রচুর, আর প্রচুর ফুল আছে এখনো। হয়ে গেছে পারা, আর নেই। অনেক হয়েছে। এই যে আজকে এতগুলো পেয়ারা পেয়েছে সব। এটা তো পেকে গেছে, আর এটা পাততে গিয়ে ফেটে গেছে। এটা ডাসা, সবই ডাসা ডাসা পেয়ারা। আজকে পেরেছে হচ্ছে 6টা। সেদিনকেও 6টা পেরেছিল, আজকেও 6টা। আর নেই এখন। আর ওদিকে পুজো দিয়ে উঠলাম, এখন মেয়েও বাড়িতে চলে এসছে ওর বাবার সাথে। ওর বাবা আনতে গেছিলো, আজকে চলে এসছে। এখন খাওয়া দাওয়া করবো। চলো পরে এবার আসছি। রেডি হয়ে গেছি, আর মেয়েও রেডি হয়ে গেছে। মেয়ে বাইরে বেরিয়ে গেছে। তো চলো এখন যাই, অনেকটা দেরি হয়ে গেছে। 7টায় বেরোনোর কথা, সেখানে 7:30 বেজে গেছে। তো চলো যাই, রেডি হয়ে গেছে। ওই যে মেয়ে ওখানে, ওই যে মেয়ে। চলো যাই, আবার পরে কথা হচ্ছে। তো দেখো চলে এসেছি রাস্তাতে, আর এখানে দাঁড়িয়ে আছি। আসবে আরও 2-3জন আসবে, 3জন এখনও আসবে। আমরা মোট 5জন যাব এখান থেকে, তো সেই জন্য ওয়েট করছি। ওরাও বেরিয়েছে কিন্তু আসছে। তো চলো ওরা আসুক, তারপরে আমরা চলে যাব বিটি রোডে, ওখান থেকে অটোয় উঠবো। তো দেখো চলে এসছে সবাই, আর এখন তো সবাই চলে এসছে, আর এখন আমরা যাচ্ছি বিটি রোডের দিকে। তো হাঁটতে হাঁটতে যাচ্ছিলাম, তারপর টোটো পেয়ে গেলাম, টোটো করে গেলাম। আর দেখো এখানে চলে এসেছি বান্ধবীদের বাড়িতে, যে যার বার্থডে তাদের বাড়িতে চলে এসেছি। আর রাস্তায় কিছু শেয়ার করা হয়নি, কারণ 5টা বাচ্চাকে নিয়ে একটা অটোয় উঠেছিলাম, সেই কারণে আর কিছু শেয়ার করতে পারিনি। ওই যে বাটারফ্লাই ড্রেস পরে আছে, ওর আজকে বার্থডে। তো চলো দেখতে থাকো পুরো ভিডিওটা, বার্থডে ব্লগটা পুরোটাই দেখতে থাকো, ঠিক আছে? আর কি গিফট দিচ্ছি সেটাও তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। চলো এই দেখো, এটা হচ্ছে গিফট। এটা হচ্ছে একটা হাতের ব্রেসলেট, রূপোর ব্রেসলেট। তো খুব সুন্দর হয়েছে, মানে বাচ্চাদের যে এত সুন্দর সুন্দর জিনিস পাওয়া যায় না, খুব সুন্দর লাগছে ব্রেসলেটটা। দুটো পাথর, মানে দুটো সবুজ পাথর দেওয়া আছে, খুব সুন্দর লাগছে। তো যাই হোক, এটাই ওকে দেয়া হয়েছে। আর ওকে পরিয়েও দেওয়া হয়েছিল, কিন্তু ওর হাত থেকে একটু ঢিলা হচ্ছে, আবার যদি বেঁধে দেওয়া হয় টাইট হয়ে যাচ্ছে। তো ওর অসুবিধা হচ্ছে বলে ওর খুলে আবার ওর মার কাছে দিয়ে দেওয়া হয়েছে। তো ওকে পরিয়ে দিয়েছিল, এখানে দেখো ওকে পরিয়ে দেওয়া হচ্ছে, কিন্তু ঢিলা হয়ে যাচ্ছে যদি খুলে যায়। আবার যদি একটু টাইট করা হচ্ছে, ওর হাতে লাগছে। তো এখানে এসে তো গিফট টিফট দেওয়া হলো, তারপরে একটু বসেছিলাম। তারপরে এখানে দেখো থামস আপ নিয়ে চলে এসেছে। এখন থামস আপ খাওয়া হচ্ছে, আসলে গরম না এত, তো থামস আপটা দেওয়াতে বেশ ভালোই লাগছে। একটু ঠান্ডা ঠান্ডা কিছু খেলে, আগে তো জল খেয়ে নিয়েছে এসে, তবু ওই থামস আপটা খাওয়া হলো। আর এখানে দেখো এখন কেক কাটা হবে বলে তার প্রস্তুতি নেওয়া হচ্ছে। তো কেক কাটবে, সেই কারণে টেবিলটা পেতে দিয়েছে, আর বাচ্চাগুলোকে বসিয়ে দিয়েছে সব গোল করে, সব বসে আছে, কেক কাটা হবে। তো যাই হোক, কেক তো রেডি, কিন্তু ভয় লাগছে যদি হাত দিয়ে চটকে দেয় তো গেল। তো দেখো ফাইনালি এখানে কেক কাটা হচ্ছে, আর সব বাচ্চারা ধরেছে একসাথে কেক কাটবে। বেশ ভালো লাগে, এতগুলো বাচ্চা না, খুব সুন্দর লাগছে। তো দেখো না, আমার মেয়ে তো ভয় চোটে হাতই সরিয়ে দিয়েছে। আর এদিকে এখন কেক কাটা হচ্ছে, তো আবার গিয়ে হাতটা ধরলো, এবার কেক কাটা হচ্ছে। আর কেক কাটতে গিয়ে সবাই মিলে ধরেছে, তো মানে চেয়ারটা ওদিকে উল্টে পড়ে যাবে এমনভাবে নড়ছিল। তো যাই হোক, কেক কাটছে, আর এদিকেও সবাই বসে আছে। ওদিকে দেখো সব দাঁড়িয়ে আছে, যারা বসতে পারেনি তারা দাঁড়িয়ে আছে। আর এদিকে এখন কেক কাটা হচ্ছে, তারপরে কেক এবার স্প্রে দেওয়া হয়েছে। আর স্প্রে দিয়ে তো যেহেতু আমি স্প্রেটা করেছি, আমাদের মাথায় তেমন পড়েনি, আমার মাথায় তো একদমই পড়েনি। ভালোই হয়েছে, মাথায় না স্প্রেগুলো পড়লে আরও আঠা আঠা হয়ে যায় চুল। আর ওইদিকে যারা ছিল সবার মাথায় ভরেই গেছে। তো কেক তো কাটা হয়ে গেছে, এবার কেক এনে দিচ্ছে সবাইকে খেতে। তো কেক দেয়া হচ্ছে সবার হাতে হাতে, এখন কেক খাচ্ছে বাচ্চারা।
তারপরে খাওয়া দাওয়া হবে। আর আমি তো খাবো না, আজকে শুক্রবার, আমি কিছুই খাবো না। তো এখানে দেখো মেয়ের জন্য ভাত নিয়ে নিয়েছি, ওদের বাড়িতে ফ্রাইড রাইস আর চিলি চিকেন করেছিল, ফ্রাইড রাইস, চিলি চিকেন, চাটনি, পাঁপড়, মিষ্টি। তো এই ছিল আজকের মেনু। তো আমার মেয়ে তো কিচ্ছু খাবে না, আমার মেয়েকে কটা মানে সাদা ভাত দিয়ে মাংস দিয়ে খাইয়েছি। তো চলো মেয়েকে খাইয়ে নিয়ে তারপর আবার কথা হচ্ছে। তো এখানে দেখো আমরা বেরিয়ে পড়েছি, বাড়ি যাব। আসলে আমি বাড়িতে গিয়ে এখন রুটি করব, তারপরে খাওয়া দাওয়া করবো। তো সেই কারণে দেরি করলাম না, বেরিয়ে গেছি। চলো বাড়ি গিয়ে আবার কথা হচ্ছে। তো এদিকে দেখো বাড়িতে চলে এসেছি, আর বাড়িতে এসে রুটি করতে চলে এসেছি। আর আমার বরকে আমি বলেই গেছিলাম যে তুমি আটাটা মেখে রেখো, তাহলে আমি এসে রুটিটা করে নেবো, তাড়াতাড়ি হয়ে যাবে। তো বর আটা মেখে রেখেছিলো আর আমি এখন রুটি করছি। চলো রুটি করে খাওয়া দাওয়া করে নিই, আবার পরে কথা হচ্ছে। খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, মেয়েকে তো খাইয়ে এনেছি ওখান থেকে, মেয়ে আর কিছু খাইনি। আর আমি দুটো মিষ্টি খেয়েছিলাম, বাড়িতে এসে দুটো রুটি খেলাম, রুটি করলাম বাড়িতে এসে, তারপরে খেলাম। বরেরও খাওয়া হয়ে গেছে, বরকেও দিয়ে দিয়েছিলাম। আর এত গরম পড়েছে না, এত গরম পড়েছে না, মানে দেখেই বুঝতে পারছো আমার কী অবস্থা, এতটা গরম পড়েছে, আর ভীষণ পরিমাণে গরম লাগছে, বলার মতন না। তো যাই হোক, চলো আজকে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে। তো চলো সবাইকে টাটা, আজকের মতো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সবাইকে গুড নাইট।